প্রিয় বন্ধু, আজকের এই কথাগুলো শুধু একটা মোটিভেশনাল স্ক্রিপ্ট না, এটা একটা বাস্তব জীবনের জাগরণ, একটা ভেতরের পরিবর্তনের ডাক। কারণ আপনি যদি সত্যিই নিজের মূল্য বুঝতে শিখেন, তাহলে এই পৃথিবীর অনেক মানুষের আচরণ, অনেক সম্পর্ক, অনেক অবহেলা একদিন আপনার কাছে খুব ছোট মনে হবে। প্রিয় ভাই, আমার প্রিয় বোন, আমার জীবনের সবচেয়ে বড় পরিবর্তন তখনই আসে যখন একজন মানুষ বুঝতে পারে সে কতটা গুরুত্বপূর্ণ, কিন্তু সে এতদিন নিজেকেই অবমূল্যায়ন করে এসেছে। প্রিয় বন্ধু, আপনি হয়তো এমন অনেক মুহূর্ত পার করেছেন যেখানে আপনি কাউকে ধরে রাখার জন্য নিজের সম্মানকে ছোট করেছেন, নিজের অনুভূতিকে চেপে রেখেছেন, নিজের কষ্টকে লুকিয়ে রেখেছেন, শুধু এই ভয়ে যে সে আপনাকে ছেড়ে যাবে। কিন্তু আজ আমি আপনাকে একটা সত্য বলবো, যে মানুষ আপনাকে আপনার মূল্য না বুঝে ছেড়ে যায়, সে আসলে কখনোই আপনার ছিল না। প্রিয় ভাই, নিজের মূল্য বোঝা মানে অহংকারী হওয়া না। নিজের মূল্য বোঝা মানে নিজের সীমা জানা, নিজের সম্মান রক্ষা করা, নিজের সময়কে গুরুত্ব দেওয়া, আর নিজের জীবনকে নিজের মতো করে বাঁচা। প্রিয় বোন, আপনি যদি নিজেকে ছোট ভাবেন, তাহলে পৃথিবীও আপনাকে ছোটভাবে দেখবে। কিন্তু আপনি যদি নিজের ভেতরে আত্মবিশ্বাস তৈরি করেন, নিজের মূল্যকে বুঝতে শুরু করেন, তাহলে মানুষ আপনার দিকে অন্যভাবে তাকাতে শুরু করবে। কারণ আত্মসম্মান এমন একটা শক্তি যেটা বাইরে থেকে তৈরি করা যায় না, এটা ভিতর থেকে জন্ম নিতে হয়। প্রিয় বন্ধু, আপনি কি জানেন কেন কিছু মানুষ আপনাকে অবহেলা করে? কারণ আপনি নিজেই তাদেরকে অতিরিক্ত সুযোগ দেন। আপনি তাদের প্রতিটি আচরণ সহ্য করেন, আপনি নিজের সীমা তৈরি করেন না, আর মানুষ তখন ধরে নেয় আপনি সবকিছু মেনে নেবেন। কিন্তু যেই মুহূর্তে আপনি নিজের সীমা তৈরি করেন, নিজের অবস্থান স্পষ্ট করেন, তখনই তাদের আচরণ বদলাতে শুরু করে। প্রিয় ভাই, আপনি যদি নিজের জীবনে শান্তি চান, তাহলে প্রথমেই নিজের ভেতরে একটা সিদ্ধান্ত নিতে হবে। আমি আর এমন কাউকে আমার জীবনে জায়গা দেব না যে আমাকে ছোট করে দেখে। কারণ যে মানুষ আপনাকে সম্মান দিতে পারে না, সে আপনার ভালোবাসার যোগ্যও না। প্রিয় বোন, নিজের মূল্য বোঝা মানে সব সম্পর্ক ছেড়ে দেওয়া না, বরং সঠিক সম্পর্ককে চিহ্নিত করা। যে মানুষ আপনার কষ্ট বোঝে, আপনার অনুভূতি বোঝে, আপনার উপস্থিতিকে গুরুত্ব দেয়, সেই মানুষকে ধরে রাখা। আর যে আপনাকে বারবার অবহেলা করে, তাকে ধীরে ধীরে দূরে সরিয়ে দেওয়া। প্রিয় বন্ধু, আপনি যত বেশি নিজের উপর কাজ করবেন, তত বেশি আপনার আত্মবিশ্বাস বাড়বে। আর এই আত্মবিশ্বাসই মানুষকে আপনার দিকে আকর্ষণ করবে। কারণ আত্মবিশ্বাসী মানুষ কখনো কারো পেছনে ছোটে না, সে নিজের পথে চলে, আর মানুষ সেই পথেই তাকে খুঁজে পায়। প্রিয় ভাই, অনেক সময় আমরা ভাবি, যদি আমি তাকে হারাই তাহলে আমি ভেঙে যাব। কিন্তু বাস্তবতা হলো, আপনি তখনই ভাঙেন যখন আপনি নিজেকে হারিয়ে ফেলেন। একজন মানুষকে হারানো জীবনের শেষ না, কিন্তু নিজেকে হারানো মানে নিজের জীবনকে থামিয়ে দেওয়া। প্রিয় বোন, আপনি যদি নিজের মূল্য বুঝতে শিখেন, তাহলে আপনি আর কারো আচরণের উপর নির্ভর করবেন না। আপনি নিজের সিদ্ধান্ত নিজে নিতে শিখবেন, আপনি নিজের জীবনকে নিজের মতো করে গড়ে তুলবেন। আর তখনই মানুষ বুঝতে পারবে আপনি সাধারণ কেউ না, আপনি নিজের একটা অবস্থান তৈরি করেছেন। প্রিয় বন্ধু, এই পৃথিবীতে সবচেয়ে শক্তিশালী মানুষ সেই যে নিজের সাথে থাকতে পারে, নিজের সিদ্ধান্তকে সম্মান করতে পারে, আর নিজের জীবনকে অন্যের অনুমতির উপর ছেড়ে দেয় না। প্রিয় ভাই, আপনি যদি আজকে নিজেকে বদলাতে চান, তাহলে প্রথম কাজ হলো নিজের সাথে একটা সত্যিকারের সম্পর্ক তৈরি করা, নিজের ভেতরের কণ্ঠকে শোনা, নিজের ভুলগুলো বোঝা, নিজের শক্তিগুলো চিনা। কারণ যে মানুষ নিজেকে চিনে, তাকে আর কেউ হারাতে পারে না। প্রিয় বোন, আপনি যতদিন নিজের মূল্য অন্যের আচরণের উপর নির্ভর করবেন, ততদিন আপনি কষ্ট পাবেন। কিন্তু যেদিন আপনি বুঝবেন আমার মূল্য আমার ভেতরেই, সেদিন থেকেই আপনি সত্যিকারের মুক্ত হয়ে যাবেন। প্রিয় বন্ধু, এখনই সময় নিজেকে নতুনভাবে দেখার, নিজের আত্মসম্মানকে পুনরুদ্ধার করার, নিজের জীবনকে নিজের হাতে নেওয়ার। কারণ আপনি কারো অপশন না, আপনি নিজের একটা সম্পূর্ণ পরিচয়। আর আপনি যদি আজকে এই সত্যটা ধরে রাখতে পারেন, তাহলে একদিন মানুষ আপনাকে হারাতে ভয় পাবে না, কোনো জাদুর কারণে, না কোনো প্রতিশোধের কারণে, বরং আপনার আত্মসম্মান, আপনার পরিবর্তন আর আপনার শক্তিশালী অবস্থানের কারণে। প্রিয় বন্ধু, এখন আমরা এই বিষয়টার আরও গভীর এক স্তরে যাচ্ছি, যেখানে শুধু অনুভূতি নয়, মানুষের আচরণ, সম্পর্কের মনস্তত্ত্ব আর আত্মসম্মানের আসল রূপ একসাথে মিশে যায়। কারণ নিজের মূল্য বুঝলে মানুষ আপনাকে হারাতে ভয় পাবে, এই কথাটা শুধু একটা লাইন না, এটা জীবনের একটা বাস্তব নিয়ম। প্রিয় ভাই আমার, প্রিয় বোন আমার, আপনি যদি সত্যিই লক্ষ্য করেন, দেখবেন মানুষ তখনই আপনাকে অবহেলা করে যখন সে বুঝে যায় আপনি নিজেকে কম মূল্য দিচ্ছেন, আপনি নিজেই নিজের সীমা ভাঙছেন,
আপনি নিজের সম্মানকে নিয়ে প্রশ্ন তুলছেন, আর এই সুযোগটাই অন্য মানুষ অনেক সময় ব্যবহার করে। প্রিয় বন্ধু, এই পৃথিবীতে কেউ আপনার মূল্য আপনাকে জানিয়ে দেবে না। আপনাকে নিজেকেই নিজের মূল্য তৈরি করতে হবে, কারণ মানুষ সাধারণত সেই জিনিসের কদর করে যেটার অভাব তৈরি হয়, যেটা সহজে পাওয়া যায় না, যেটা নিজের জায়গায় শক্তভাবে দাঁড়িয়ে থাকে। প্রিয় ভাই, আপনি যদি সবসময় সবার জন্য উপস্থিত থাকেন, সবসময় সবার জন্য সহজ হয়ে যান, তাহলে মানুষ আপনাকে স্বাভাবিক ভাবতে শুরু করবে। কিন্তু যেই মুহূর্তে আপনি নিজের সময়কে গুরুত্ব দিতে শুরু করবেন, নিজের জীবনে ব্যস্ত হয়ে যাবেন, নিজের লক্ষ্য নিয়ে এগিয়ে যাবেন, তখনই মানুষ বুঝতে শুরু করবে আপনার অনুপস্থিতি কিভাবে তাদের জীবনে প্রভাব ফেলে। প্রিয় বোন, নিজের মূল্য বোঝা মানে কাউকে কষ্ট দেওয়া না, নিজের মূল্য বোঝা মানে নিজেকে ছোট হতে না দেওয়া। কারণ আপনি যদি নিজের অবস্থান না বোঝেন, তাহলে কেউ আপনাকে আপনার অবস্থান মনে করিয়ে দেবে না, বরং ধীরে ধীরে আপনাকে ব্যবহার করবে। প্রিয় বন্ধু, আপনি কি জানেন কেন অনেক সম্পর্ক শেষ হয়ে যায়? কারণ এক পক্ষ নিজেকে অতিরিক্ত দিয়ে ফেলে, আর অন্য পক্ষ সেটা স্বাভাবিক হিসেবে নিয়ে নেয়। এখানে সমস্যা ভালোবাসায় না, সমস্যা ভারসাম্যে। যেখানে ভারসাম্য নেই, সেখানে সম্পর্ক টেকে না। প্রিয় ভাই, আপনি যদি নিজের মূল্য বুঝতে শেখেন, তাহলে আপনি সম্পর্কেও একটা ভারসাম্য আনতে পারবেন। আপনি জানবেন কখন কথা বলতে হবে, কখন চুপ থাকতে হবে, কখন দূরে যেতে হবে, আর কখন কাছে রাখতে হবে। আর এই বোঝাটাই আপনাকে অন্যদের থেকে আলাদা করে তুলবে। প্রিয় বোন, অনেক সময় আমরা কাউকে হারানোর ভয়ে নিজের সত্যিকারের অনুভূতি লুকিয়ে রাখি, নিজের ইচ্ছাকে চেপে রাখি, নিজের অবস্থানকে ছোট করে ফেলি। কিন্তু এই আচরণ ধীরে ধীরে আমাদের ভেতরের আত্মসম্মানকে নষ্ট করে দেয়। আর যখন আত্মসম্মান নষ্ট হয়ে যায়, তখন কোনো সম্পর্কই আর শান্তি দেয় না। প্রিয় বন্ধু, নিজের মূল্য বোঝা মানে নিজের অনুভূতিকে সম্মান করা। আপনি কি চান, আপনি কি সহ্য করবেন, আপনি কি করবেন না, এই সীমাগুলো পরিষ্কার রাখা। কারণ যে মানুষ নিজের সীমা জানে না, তাকে সবাই ব্যবহার করতে শুরু করে। প্রিয় ভাই, আপনি যদি আজকে নিজের দিকে তাকান, তাহলে হয়তো বুঝতে পারবেন আপনি অনেক সময় অন্যদের খুশি করার জন্য নিজের শান্তিকে নষ্ট করেছেন, নিজের সময়কে নষ্ট করেছেন, নিজের মানসিক শক্তিকে নষ্ট করেছেন। কিন্তু আপনি নিজেকে কতটা সময় দিয়েছেন সেটা কি কখনো ভেবেছেন? প্রিয় বোন, এই প্রশ্নটাই আপনাকে বদলে দিতে পারে। কারণ যখন আপনি বুঝতে শুরু করবেন আমি নিজের জন্য কতটা কম করছি, তখনই আপনি নিজের জন্য বাঁচতে শুরু করবেন। প্রিয় বন্ধু, আত্মসম্মান এমন একটা জিনিস যেটা একবার ভেঙে গেলে বারবার মেরামত করা যায়, কিন্তু আগের মতো শক্ত থাকে না। তাই শুরু থেকেই নিজের মূল্য বুঝে চলা জরুরি। প্রিয় ভাই, মানুষ আপনাকে তখনই হারাতে ভয় পায় যখন তারা দেখে আপনি নিজেকে নিয়ে ব্যস্ত, আপনি নিজের জীবনে এগিয়ে যাচ্ছেন, আপনি কারো ওপর নির্ভরশীল না, আপনি নিজের সিদ্ধান্ত নিজে নিচ্ছেন, আর আপনার জীবন কারো মুডের ওপর দাঁড়িয়ে নেই। প্রিয় বোন, এই অবস্থায় মানুষ বুঝতে শুরু করে আপনি আলাদা, আপনি সহজে পাওয়া যায় না। আর তখনই তাদের মধ্যে একটা ভয় তৈরি হয়। তারা বুঝতে পারে তারা আপনাকে হারালে সহজে আর ফিরে পাবে না। প্রিয় বন্ধু, কিন্তু এই অবস্থায় পৌঁছাতে হলে আপনাকে প্রথমে নিজের ভেতরের দুর্বলতাগুলো চিনতে হবে। প্রিয় ভাই, আমার প্রিয় বোন আমার, আপনি যদি সত্যিই লক্ষ্য করেন, দেখবেন একজন মানুষকে তখনই মানুষ হালকাভাবে নেয় যখন সে নিজেই নিজের গুরুত্বকে ছোট করে দেয়, নিজের উপস্থিতিকে সাধারণ করে ফেলে, আর নিজের অবস্থানকে অস্পষ্ট রাখে। প্রিয় বন্ধু, এই পৃথিবীতে কেউ আপনাকে আপনার আসল মূল্যটা বুঝিয়ে দেবে না, বরং আপনি যতটা নিজেকে মূল্যবান ভাববেন, মানুষও আপনাকে ততটাই গুরুত্ব দেবে। কারণ মানুষ সাধারণত সেই আচরণটাই গ্রহণ করে যেটা আপনি নিজে অনুমোদন করেন। প্রিয় ভাই, আপনি যদি সবসময় সহজলভ্য হয়ে থাকেন, সবসময় সবার জন্য প্রস্তুত থাকেন, সবসময় নিজের সময়কে অন্যের জন্য ছেড়ে দেন, তাহলে মানুষ আপনাকে অলওয়েজ অ্যাভেলেবল ধরে নেয়। আর যখন কেউ আপনাকে সব সময় পেয়ে যায়, তখন আপনার অভাবের অনুভূতিটাই নষ্ট হয়ে যায়। প্রিয় বোন, কিন্তু যেই মুহূর্তে আপনি নিজের সময়কে গুরুত্ব দিতে শুরু করেন, নিজের কাজকে প্রাধান্য দেন, নিজের জীবনকে ব্যস্ত করে তোলেন, তখনই মানুষ বুঝতে শুরু করে আপনি কতটা গুরুত্বপূর্ণ ছিলেন। কারণ মানুষ তখনই মূল্য বোঝে যখন অভাব তৈরি হয়। প্রিয় বন্ধু, নিজের মূল্য বোঝা মানে কাউকে দূরে ঠেলে দেওয়া না, বরং নিজের ভেতরে একটা শক্ত সীমারেখা তৈরি করা, যেখানে আপনি ঠিক করবেন কে আপনার জীবনে থাকবে আর কে থাকবে না, কে আপনার অনুভূতিকে সম্মান করবে আর কে করবে না। প্রিয় ভাই, আপনি যদি নিজের জীবনকে বিশ্লেষণ করেন, তাহলে দেখবেন অনেক সময় আপনি এমন মানুষদের জন্য কষ্ট পেয়েছেন যারা আপনার অনুভূতির কোনো মূল্যই বোঝেনি। আপনি তাদের জন্য নিজের ঘুম হারিয়েছেন, নিজের শান্তি নষ্ট করেছেন, নিজের মনকে ক্লান্ত করেছেন, কিন্তু তারা হয়তো আপনাকে এক মুহূর্তের জন্যও গুরুত্ব দেয়নি। প্রিয় বোন, এই বাস্তবতাটাই আপনাকে ধীরে ধীরে শেখায় যে সবাই আপনার জন্য না, আর এই শেখাটাই আপনার জীবনের টার্নিং পয়েন্ট।
প্রিয় বন্ধু, যারা নিজের মূল্য বোঝে তারা কখনো সম্পর্কের ভেতরে নিজেকে হারিয়ে ফেলে না। তারা সম্পর্ক রাখে কিন্তু নিজের পরিচয় হারায় না। তারা ভালোবাসে কিন্তু নিজের আত্মসম্মান বিক্রি করে না। আর এই ব্যালেন্সই তাদেরকে অন্যদের থেকে আলাদা করে। প্রিয় ভাই, আপনি কি জানেন একজন মানুষ তখনই আপনাকে হারানোর ভয় পায় যখন সে দেখে আপনি তার উপর নির্ভরশীল না। আপনি নিজের জীবন নিয়ে ব্যস্ত, আপনি নিজের লক্ষ্য নিয়ে এগিয়ে যাচ্ছেন, আপনি তার অভাব ছাড়াও বাঁচতে জানেন। তখনই তার ভেতরে একটা অনুভূতি তৈরি হয়, আমি হয়তো তাকে হারিয়ে ফেলব। প্রিয় বোন, কিন্তু এই অবস্থায় পৌঁছতে হলে আপনাকে আগে নিজের ভেতরের দুর্বলতা কাটিয়ে উঠতে হবে, যেমন অতিরিক্ত অ্যাটাচমেন্ট, অতিরিক্ত ইমোশনাল ডিপেন্ডেন্সি আর নিজের সুখকে অন্যের হাতে ছেড়ে দেওয়া। প্রিয় বন্ধু, এটা খুব গুরুত্বপূর্ণ একটা বিষয়। আপনি যত বেশি নিজের সুখকে অন্যের উপর নির্ভর করবেন, তত বেশি আপনি কষ্ট পাবেন। কারণ মানুষ পরিবর্তনশীল। তাদের মন, তাদের আচরণ, তাদের সিদ্ধান্ত সবকিছু সময়ের সাথে বদলে যায়। কিন্তু আপনি যদি নিজের সুখকে নিজের ভেতরে তৈরি করেন, তাহলে বাইরের পরিবর্তন আপনাকে ভাঙতে পারবে না। প্রিয় ভাই, নিজের মূল্য বোঝা মানে নিজের সময়কে সম্মান করা। আপনি কোথায় সময় দেবেন, কাকে দেবেন, কতটা দেবেন, এই সিদ্ধান্ত আপনার নিজের হাতে রাখা। কারণ যে মানুষ নিজের সময়ের নিয়ন্ত্রণ হারায়, সে জীবনের নিয়ন্ত্রণও হারায়। প্রিয় বোন, অনেক সময় আমরা কাউকে হারানোর ভয়ে নিজের অবস্থান পরিষ্কার করি না, নিজের কথা বলি না, নিজের ইচ্ছাকে চেপে রাখি। কিন্তু এই নীরবতাই একসময় আমাদের ভেতরে ক্ষোভ, কষ্ট আর মানসিক চাপ তৈরি করে। আর এই চাপ ধীরে ধীরে সম্পর্ককেও নষ্ট করে দেয়। প্রিয় বন্ধু, আপনি যদি আজকে নিজের দিকে তাকান, তাহলে বুঝতে পারবেন আপনি কতটা সময় অন্যকে খুশি করার জন্য ব্যয় করেছেন আর নিজের জন্য কতটা কম রেখেছেন। কিন্তু এখন সময় এসেছে সেই ভারসাম্য ঠিক করার। প্রিয় ভাই, আপনি যখন নিজের আত্মসম্মানকে গুরুত্ব দিতে শুরু করবেন, তখন আপনি আর কারো ছোট আচরণকে সহ্য করবেন না। আপনি আর কারো অবহেলাকে নিজের স্বাভাবিক অংশ হিসেবে মেনে নেবেন না, বরং আপনি ধীরে ধীরে সেখান থেকে নিজেকে সরিয়ে নেবেন। প্রিয় বোন, এই সরিয়ে নেওয়াটাই আপনার শক্তি। কারণ আপনি কাউকে হারিয়ে দুর্বল হচ্ছেন না, আপনি নিজেকে বাঁচিয়ে শক্তিশালী হচ্ছেন। প্রিয় বন্ধু, শেষ পর্যন্ত একটা সত্য সব সময় মনে রাখবেন, মানুষ আপনাকে তখনই গুরুত্ব দেয় যখন আপনি নিজের গুরুত্ব বোঝেন। আর আপনি যদি আজকে এই সত্যটা নিজের জীবনে প্রয়োগ করতে পারেন, তাহলে ধীরে ধীরে আপনার চারপাশের মানুষের আচরণ বদলাতে শুরু করবে। তারা আপনাকে আলাদা চোখে দেখতে শুরু করবে। আর যাদের জন্য আপনি একসময় কষ্ট পেয়েছিলেন, তারাই একদিন বুঝবে আপনি কতটা মূল্যবান ছিলেন। তত দ্রুত আপনি মানসিকভাবে শক্তিশালী হয়ে উঠবেন। প্রিয় ভাই, যারা নিজের মূল্য বোঝে তারা কখনো সম্পর্কের মধ্যে নিজেদের হারিয়ে ফেলে না। তারা সম্পর্ককে গুরুত্ব দেয় কিন্তু নিজের পরিচয়কে হারায় না। তারা ভালোবাসে কিন্তু নিজের আত্মসম্মানকে বিক্রি করে না। আর এই ব্যালেন্সই তাদেরকে আলাদা করে তোলে। প্রিয় বোন, আপনি কি জানেন একজন মানুষ তখনই আপনাকে হারানোর ভয় পায় যখন সে দেখে আপনি তার উপর মানসিকভাবে নির্ভরশীল না। আপনি নিজের জীবন নিয়ে ব্যস্ত, নিজের লক্ষ্য নিয়ে কাজ করছেন, নিজের উন্নতিতে মনোযোগ দিচ্ছেন। তখনই তার ভেতরে একটা অনুভূতি তৈরি হয়, আমি তাকে হারাতে পারি। আর এই অনুভূতিটাই মানুষকে আপনার মূল্য বুঝতে বাধ্য করে। প্রিয় বন্ধু, কিন্তু এই অবস্থায় পৌঁছতে হলে আপনাকে আগে নিজের ভেতরের কিছু অভ্যাস পরিবর্তন করতে হবে, যেমন অতিরিক্ত অ্যাটাচমেন্ট, অতিরিক্ত ভাবনা আর নিজের সুখকে অন্যের আচরণের ওপর নির্ভর করা। কারণ আপনি যত বেশি অন্যের ওপর নির্ভর করবেন, তত বেশি আপনি কষ্ট পাবেন। প্রিয় ভাই, নিজের মূল্য বোঝা মানে নিজের জীবনকে নিজের হাতে রাখা। আপনি কখন কি করবেন, কাকে কতটা গুরুত্ব দেবেন, কোন সম্পর্ককে সামনে রাখবেন, এই সিদ্ধান্তগুলো আপনার হাতে থাকা। কারণ যে মানুষ নিজের সিদ্ধান্ত নিজে নিতে পারে না, সে কখনো নিজের জীবনকেও নিয়ন্ত্রণ করতে পারে না। প্রিয় বোন, অনেক সময় আমরা কাউকে হারানোর ভয়ে নিজের সত্য কথা বলি না, নিজের সীমা তৈরি করি না, নিজের অবস্থান স্পষ্ট করি না। আর এই নীরবতাই একসময় আমাদের ভেতরে কষ্ট, চাপ আর হতাশা তৈরি করে। প্রিয় বন্ধু, আপনি যদি আজকে নিজের দিকে তাকান, তাহলে বুঝতে পারবেন আপনি কতটা সময় অন্যকে খুশি করার জন্য ব্যয় করেছেন আর নিজের জন্য কতটা কম রেখেছেন। কিন্তু এখন সময় এসেছে সেই ভারসাম্য ফিরিয়ে আনার। প্রিয় ভাই, যখন আপনি নিজের আত্মসম্মানকে গুরুত্ব দিতে শুরু করবেন, তখন আপনি আর কারো ছোট আচরণকে স্বাভাবিক হিসেবে নেবেন না। আপনি আর কারো অবহেলাকে মেনে নেবেন না।
বরং আপনি ধীরে ধীরে নিজেকে সেখান থেকে সরিয়ে নেবেন। প্রিয় বোন, এই সরিয়ে নেওয়াটাই আপনার শক্তি, কারণ আপনি কাউকে হারিয়ে দুর্বল হচ্ছেন না, আপনি নিজেকে বাঁচিয়ে শক্তিশালী হচ্ছেন। প্রিয় বন্ধু, একটা বিষয় সবসময় মনে রাখবেন, মানুষ আপনাকে তখনই গুরুত্ব দেয় যখন আপনি নিজের গুরুত্ব বোঝেন। আর আপনি যদি নিজের ভেতরের মূল্যকে বুঝে নিতে পারেন, তাহলে আপনার চারপাশের মানুষের আচরণ ধীরে ধীরে বদলাতে শুরু করবে, তারা আপনাকে আলাদা চোখে দেখতে শুরু করবে। প্রিয় ভাই, আপনি যদি আজকে নিজের জীবনকে পরিবর্তন করতে চান, তাহলে প্রথম কাজ হলো নিজের ভেতরের মানসিক শক্তিকে জাগিয়ে তোলা। নিজেকে বলা, আমি আর কারো অবহেলায় কষ্ট পাব না, আমি আমার জীবনকে নিজের মতো করে গড়ব। প্রিয় বোন, আপনি যখন এই সিদ্ধান্ত নেবেন, তখন থেকেই আপনার জীবনের নতুন অধ্যায় শুরু হবে, যেখানে আপনি আর পিছনে ফিরে তাকাবেন না, বরং সামনে এগিয়ে যাবেন, নিজের আত্মসম্মান, নিজের শান্তি আর নিজের স্বপ্নকে নিয়ে। প্রিয় বন্ধু, শেষ পর্যন্ত একটা সত্য সবসময় মনে রাখবেন, আপনি যদি নিজেকে ছোট ভাবেন, পৃথিবীও আপনাকে ছোট ভাবে দেখবে, কিন্তু আপনি যদি নিজেকে মূল্যবান ভাবেন, তাহলে একদিন মানুষ বাধ্য হবে আপনাকে গুরুত্ব দিতে। আর এইটাই হলো জীবনের সবচেয়ে বড় বাস্তবতা। প্রিয় বন্ধু, এখন আমরা এই আলোচনার শেষ এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ অংশে এসে দাঁড়িয়েছি, কারণ এখানেই আপনি সিদ্ধান্ত নেবেন আপনি নিজের জীবনের পুরনো ভুলগুলোকে আবারও বয়ে নিয়ে চলবেন, নাকি এক নতুন শক্তিশালী মানুষ হিসেবে নিজেকে গড়ে তুলবেন। প্রিয় ভাই, আমার প্রিয় বোন, আমার নিজের মূল্য বুঝলে মানুষ আপনাকে হারাতে ভয় পাবে, এই কথাটা কোনো গল্প নয়, এটা জীবনের এক বাস্তব মনস্তত্ত্ব, যেখানে একজন মানুষ যত বেশি নিজের আত্মসম্মান বোঝে, তত বেশি পৃথিবী তাকে গুরুত্ব দিতে শুরু করে। প্রিয় বন্ধু, আপনি যদি সত্যিই নিজের জীবনের দিকে তাকান, তাহলে বুঝতে পারবেন আপনি অনেক সময় এমন মানুষদের জন্য নিজেকে ভেঙেছেন, যারা আপনাকে কখনোই সেই জায়গায় রাখেনি যেখানে আপনি থাকার যোগ্য ছিলেন। আপনি তাদের জন্য অপেক্ষা করেছেন, তাদের জন্য চিন্তা করেছেন, নিজের আনন্দ, নিজের শান্তি, নিজের ঘুম পর্যন্ত নষ্ট করেছেন, কিন্তু শেষ পর্যন্ত আপনি কি পেলেন? কষ্ট, অবহেলা আর শূন্যতা। প্রিয় ভাই, এই শূন্যতাই আপনাকে শেখায় সবাই আপনার জন্য না, আর এই শেখাটা যত দ্রুত আপনি গ্রহণ করবেন, তত দ্রুত আপনি মানসিকভাবে স্বাধীন হয়ে উঠবেন। প্রিয় বোন, নিজের মূল্য বোঝা মানে কাউকে হারিয়ে কষ্ট দেওয়া না, বরং নিজের সীমা তৈরি করা, নিজের সময়কে গুরুত্ব দেওয়া আর নিজের জীবনকে এমনভাবে সাজানো যেখানে আপনি নিজেই নিজের প্রাধান্য। প্রিয় বন্ধু, আপনি যতদিন নিজের সুখকে অন্যের আচরণের উপর নির্ভর করবেন, ততদিন আপনি শান্তি পাবেন না, কারণ মানুষ পরিবর্তনশীল, তাদের মন, তাদের অনুভূতি, তাদের সিদ্ধান্ত সবকিছু সময়ের সাথে বদলে যায়। কিন্তু আপনি যদি নিজের সুখকে নিজের ভেতর থেকে তৈরি করেন, তাহলে বাইরের কোনো পরিবর্তন আপনাকে ভাঙতে পারবে না। প্রিয় ভাই, যারা নিজের মূল্য বোঝে, তারা কখনো সম্পর্কের মধ্যে নিজেদের হারিয়ে ফেলে না। তারা সম্পর্ক রাখে কিন্তু নিজের পরিচয় হারায় না। তারা ভালোবাসে কিন্তু নিজের আত্মসম্মান বিক্রি করে না। আর এই ব্যালেন্সই তাদেরকে অন্যদের থেকে আলাদা করে তোলে। প্রিয় বোন, আপনি কি জানেন, মানুষ তখনই আপনাকে হারানোর ভয় পায় যখন সে দেখে আপনি তার উপর মানসিকভাবে নির্ভরশীল না। আপনি নিজের জীবন নিয়ে ব্যস্ত, নিজের লক্ষ্য নিয়ে এগিয়ে যাচ্ছেন, নিজের উন্নতির দিকে মনোযোগ দিচ্ছেন। তখনই তার ভেতরে একটা অস্থিরতা তৈরি হয়, আমি তাকে হারাতে পারি। আর এই অস্থিরতাই একদিন তাকে আপনার মূল্য বুঝতে বাধ্য করে। প্রিয় বন্ধু, কিন্তু এই অবস্থায় পৌঁছতে হলে আপনাকে আগে নিজের ভেতরের কিছু জিনিস বদলাতে হবে, যেমন অতিরিক্ত অ্যাটাচমেন্ট, অতিরিক্ত আশা আর নিজের আত্মসম্মানকে কম করে দেখা। কারণ আপনি যত বেশি কারোর উপর নির্ভর করবেন, তত বেশি আপনি কষ্ট পাবেন। প্রিয় ভাই, নিজের মূল্য বোঝা মানে নিজের জীবনের দায়িত্ব নিজের হাতে নেওয়া। আপনি কোথায় যাবেন, কাকে গুরুত্ব দেবেন, কোন সম্পর্ককে রাখবেন, কোনটাকে ছেড়ে দেবেন, এই সিদ্ধান্ত আপনার নিজের। প্রিয় বোন, অনেক সময় আমরা কাউকে হারানোর ভয়ে নিজের সত্য লুকিয়ে রাখি, নিজের অবস্থান প্রকাশ করি না, নিজের সীমা তৈরি করি না। আর এই নীরবতাই ধীরে ধীরে আমাদের ভেতরের আত্মসম্মানকে নষ্ট করে দেয়। প্রিয় বন্ধু, আপনি যদি আজকে নিজের দিকে তাকান, তাহলে বুঝতে পারবেন আপনি কতটা সময় অন্যকে খুশি করার জন্য ব্যয় করেছেন আর নিজের জন্য কতটা কম রেখেছেন। কিন্তু এখন সময় এসেছে সেই ভারসাম্য ফিরিয়ে আনার। প্রিয় ভাই, আপনি যখন নিজের আত্মসম্মানকে গুরুত্ব দিতে শুরু করবেন, তখন আপনি আর কারো ছোট আচরণকে স্বাভাবিক হিসেবে নেবেন না, আপনি আর কারো অবহেলাকে মেনে নেবেন না, বরং আপনি ধীরে ধীরে নিজেকে সেখান থেকে সরিয়ে নেবেন। প্রিয় বোন, এই সরিয়ে নেওয়াটাই আপনার শক্তি, কারণ আপনি কাউকে হারিয়ে দুর্বল হচ্ছেন না, আপনি নিজেকে বাঁচিয়ে শক্তিশালী হচ্ছেন। প্রিয় বন্ধু, একটা সত্য সব সময় মনে রাখবেন, মানুষ আপনাকে তখনই গুরুত্ব দেয় যখন আপনি নিজের গুরুত্ব বোঝেন।
আর আপনি যদি আজকে এই সত্যটা নিজের জীবনে গ্রহণ করতে পারেন, তাহলে আপনার চারপাশের মানুষের আচরণ ধীরে ধীরে বদলাতে শুরু করবে। তারা আপনাকে আলাদা চোখে দেখতে শুরু করবে। প্রিয় ভাই, এখন সময় এসেছে নিজেকে নতুনভাবে গড়ার, নিজের আত্মসম্মানকে পুনরুদ্ধার করার, নিজের জীবনকে নিজের মতো করে সাজানোর। কারণ আপনি কারো অপশান না, আপনি নিজের একটা সম্পূর্ণ পরিচয়। প্রিয় বোন, আপনি যদি আজকে এই সিদ্ধান্ত নিতে পারেন, আমি আর কারো অবহেলায় থাকব না, আমি আমার জীবনকে গুরুত্ব দেব, আমি নিজের জন্য বাঁচব, তাহলে সেই মুহূর্ত থেকেই আপনার জীবন বদলাতে শুরু করবে। প্রিয় বন্ধু, শেষ কথাটা একটাই, আপনি যদি নিজেকে মূল্যবান ভাবেন, তাহলে পৃথিবী আপনাকে মূল্য দেবে। আর আপনি যদি নিজেকে ছোট ভাবেন, তাহলে পৃথিবীও আপনাকে ছোট করে দেখবে। তাই এখনই সময় নিজের ভেতরের শক্তিকে জাগিয়ে তোলার, নিজের আত্মসম্মানকে রক্ষা করার, আর নিজের জীবনকে নিজের মতো করে বাঁচার। কারণ শেষ পর্যন্ত এই জীবনটা আপনার, আর এই গল্পের নায়কও আপনি।